ক্লাস 5 তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার গণিত বিষয়ের আমাদের 8 নম্বর স্কুল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 8 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো। এখন আমরা 9 নম্বর স্কুলটা কমপ্লিট করব। 9 নম্বর স্কুল কি আছে? ইটাহার গার্লস হাই স্কুল, এইচএস, এই যে স্কুলটা, এই স্কুলটা কিন্তু কমপ্লিট করবো। ওকে, তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর এই ভিডিওগুলো কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু প্রশ্নবিচিত্রার সম্পূর্ণ স্কুলগুলো কমপ্লিট করে ফেলতে পারে। ঠিক আছে, তো 9 নম্বর স্কুলটা কমপ্লিট করি। একের দেখো তো কী আছে, সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। দেখো, একটি অপ্রকৃত ভগ্নাংশ হলো, অপ্রকৃত ভগ্নাংশ হলো কোনটা হবে এর মধ্যে? দেখো, অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে কোনটা হবে? এইটা হবে। আরেকটা 7/5, কেন? উপরে হচ্ছে 7 আছে, আর উপর মানে কোনটা? লব, লব হচ্ছে 7 আর হর হচ্ছে 5। এটা কি ভাগ করে বা কাটাকুটি কিছু করা যাবে? তাহলে কী হবে? অপ্রকৃত ভগ্নাংশ হবে। ঠিক আছে, এবার চলে আসো খয়েরটা। 8/16, 8/16 এর ভগ্নাংশ সবচেয়ে ছোট লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে পাবো। যদি আমরা 8/16কে যে 8 করাচ্ছি, 8/16 দেওয়া আছে, কাটাকুটি করি, 8 1-কে 8, 8 2-এ 16, তাহলে কী হলো? 1/2। এবার দেখো এখানে উত্তর আছে 1/2, দেখো দীর্ঘটা দেখো 1/2 হয়ে গেল। এবার চলে আসো গয়েরটা। এখানে কোনটি বড় সংখ্যা? এই যে 1 2 3 4 দিচ্ছে, মধ্যে বড় সংখ্যা বার করবো। কী করে করব? প্রথমে এই যে অপশানগুলো দিচ্ছে এগুলো টুকে নেবে খাতায়। দেখো আমি এরকম অপশানগুলো পাশাপাশি টুকে নিয়েছি। এবার কি করব? 2.50 দশমিক তুলে 1, 5-এর জন্য একটা শূন্য আর শূন্যর জন্য একটা শূন্য। আবার 0.250 লিখলাম, যে দাগ টানলাম, দশমিকের জন্য 1 নিলাম। এবার 1 2 3টে সংখ্যা আছে, তাহলে কি নিচে কী করতে হবে? দশমিকের পর যটা সংখ্যা থাকবে আমরা নিচে ততগুলো শূন্য বসাবো। তাহলে এখানে দশমিকের পরে 1 2 3টে সংখ্যা আছে, তাহলে এখানে আমরা নিচে 3টে, 1 2 3টে শূন্য বসালাম। এবার দেখো 0.275 বাই দশমিকের তুলে 1 বসালাম। ওপরে দেখো 1 2 3টে সংখ্যা, তাহলে নিচে কটা শূন্য বসবে? 1 2 3টে। এবার আছে 2.07, আবার দশমিক তুলে নিচে 1 লিখলাম। কটা সংখ্যা আছে? 1 2, তাহলে কটা শূন্য বসবে? 1 2। এবার দেখো ভালো করে লক্ষ্য করো যে এখানে দেখো এই যে হর নিচেরগুলো সমান আছে কি? সমান নেই কিন্তু। দেখো এখানে 100 আছে, এখানে 1000, এখানে 1000, এখানে 100, তাহলে একটা সমান নেই। তাহলে কী করবো আমরা? হরগুলোকে আমরা সমান করব। সমান করতে গেলে কী করতে হবে? দেখো যদি আমরা এখানে সমান করতে গেলে একটা শূন্য বসাই হরেতে, তাহলে আমরা উপরে লবেতেও শূন্য বসাবো, নিচে শূন্য বসছি মানে লবেতে উপরেটা শূন্য বসবো। দেখো এখানে 1000 হয়ে গেল। আবার এটাও 1000 আছে, এটাও 1000 আছে, কিন্তু এটা 1000 নেই, এটা 100 আছে, তাহলে আমরা এটা শূন্য বসিয়ে 1000 করলাম। যেই নিচে শূন্য বসাবো অমনি সঙ্গে সঙ্গে উপরেও একটা শূন্য বসিয়ে দেবো। এবার দেখো কী হবে? দেখো 2500/1000, 250/1000, 275/1000 আর 2070/1000। তাহলে এর মধ্যে বড় কোনটা ছোটো কোনটা বুঝতেই পারছো। ঠিক আছে, তাহলে এর মধ্যে সবথেকে ছোটো কোনটা হবে? এখানে কী দিয়েছে? এখানে বলছে কোনটি বড় সংখ্যা। তাহলে এর মধ্যে সবথেকে বড় সংখ্যা কোনটা? 2500/1000 মানে 2.50। তাহলে এখানে কোন দাগটা দেবো? এখানে হচ্ছে ও দাগ দেবো, 2.50। ঠিক আছে, এবার চলে আসো ঘ। একটি বিন্দু দিয়ে আমরা কতগুলো সরলরেখা আঁকতে পারি? দেখো আমি একটা বিন্দু টানলাম, এখানে দেখো 1 2 3 4 5 6 এরকম অসংখ্য, যত খুশি টানতে পারবো একটা বিন্দু দিয়ে। ঠিক আছে, অসংখ্য, যে কত সংখ্য গোনা যাবে নি। ওকে, কতগুলো সংখ্যা টানবো আমরা? অসংখ্য। ওকে, এই এবার চলে আসো পরেরটা। 2 দাগের কী দিয়েছে? শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। কয়টা? একই সমতলে অবস্থিত 2 বা তার বেশি। দেখো একই সমতলে অবস্থিত 2 বা তার বেশি সরলরেখা যদি তারা পরস্পর মিলিত না হয় সেই সরলরেখাগুলো হয় ড্যাশ সরলরেখা। এটা কী হবে? এটা হবে সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা। এবার খয়েরটা দেখো 222 পয়সা সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা। দেখো আমরা কি জানি?
100 পয়সা সমান 1 টাকা। তাহলে এখানে কত পয়সা দিচ্ছে? এখানে দিচ্ছে 220 পয়সা, 220 পয়সা। তাহলে কত টাকা কত পয়সা হবে? 100 গুণিত 2 সমান 200 পয়সা হচ্ছে। তাহলে 200 পয়সা যোগ 20 পয়সা। 200 পয়সা মানে ক টাকা? 200 পয়সা মানে 2 টাকা। 100 পয়সা যদি 1 টাকা হয়, তাহলে 200 পয়সা 2 টাকা, তাহলে 2 টাকা আর 20 পয়সা। তাহলে এই যে বাক্সটাতে কী লিখবো? এখানে 2 টাকা 20 পয়সা। অঙ্কটা দেখো, বুঝতে পারলে এরকম করে কিন্তু অঙ্কটা করতে হবে। এবার চলে আসো গয়েরটা। 121-এর বর্গমূল কত হবে? দেখো 121 এটা দেওয়া আছে, এর বর্গমূল বার করতে করতে হবে। যদি আমরা 11কে 11 দিয়ে গুণ করি, তাহলে 1 1-কে 1, আবার 1 1-কে 1 গুণ 1 1-কে 1, 1 1-কে 1, 1 1 1-কে 2 আর 1 কত হচ্ছে? 121 হয়ে গেল। তাহলে কি হলো? 121 এটা হচ্ছে বর্গমূলের চিহ্ন। এটার সমান কী করবো আমরা? 11 গুণিত 11 সমান 11। বুঝতে পারলে? আবার তোমরা এইরকম করে করতে পারো, 121-কে 1 1-কে 1, ওকে। এবার এখানে 21 নেমে গেল, একের ডবল কত? 2। এবার এই 1কে যদি আমরা 1 দিয়ে গুণ করি, 1 1-কে 1, 1 2 2, তাহলে 21। এখানে 1 বসিয়ে 21, তাহলে দেখো ভাগ নির্ণেয় বর্গমূল 11 বেরোলো। বুঝতে পারলে? এটা হচ্ছে ভাগ প্রক্রিয়া বর্গমূল। এটাও করতে পারো, এটাও করতে। এই প্রসেসটা সহজ, এইটা একটু কঠিন, ঠিক আছে? কিন্তু এটাও কঠিন বলতে এটাও সহজ, যারা ভাগ ভালো জানা তারা এটা পারবে। বুঝতে পারলে? এইভাবে কিন্তু করতে হবে। তাহলে এখানে কত হলো? এখানে হবে বর্গমূল হবে 11। এবার চলে আসো ঘয়েরটা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এখানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এবার চলে আসো 3 থেকে যোগ করো। কী দিয়েছে? 2 × 4 = 7 আর 4 × 3 = 4। দেখো এখানে করে দিচ্ছি আমরা 2 × 4 = 7 যোগ 4 × 3 = 4। অঙ্কটা এরকম দিয়েছে, তাই তো? এখন প্রথমে আমাদের এইগুলো মিশ্র ভগ্নাংশে আছে, ঠিক আছে? এটা প্রথমে কী করবো? 7 দুগুণে কত? এই 7-এর সঙ্গে এই 2টা গুণ, 7 2-এ 14, 14-র সঙ্গে 4 যোগ করলে কত হবে? 7 2 × 14, 14 15 16 17 18, তাহলে 18/7 যোগ চিহ্ন দিলাম। আবার 4-এর সঙ্গে 4 গুণ, মানে এই 4-এর সঙ্গে এই 4 গুণ, 4 4-এ 16, 16 17 18 19, আর উপরে 3টে যোগ করবো, করলে কত হবে? 19/4। এবার 4 আর 7 বা 7 আর 4 এই দুটো কি লসাগু যাবে? যাবে কি? দেখো তো ভালো করে, যাবে কি না? যাবে নি। তাহলে এই দুটো যদি লসাগু না যায়, তাহলে কী করবো? আমরা গুণ করব। 4 7 কত? 28। এবার যদি আমরা এই 28 বেরিয়েছে নিচে, দেখো এই নিচে আর এই নিচে হচ্ছে ভাগ। এবার 7-এর নামটা পড়ো, বা 28-কে যদি এরকম করে ভাগ করো, 7-এর নামটা পড়তে হবে 7 1-কে 7, 7 2-এ 14, 7 3-এ 21, 7 4-এ হচ্ছে 28। তাহলে কত বেরোলো? এখানে 4 হচ্ছে ভাগফল বেরোলো। এই 4-এর সঙ্গে ভাগফলের সঙ্গে এই 18 উপরেরটা কী হবে? গুণ। তাহলে 18 গুণিত 4, আবার যোগ চিহ্ন দাও। এবার এই যে 28 আছে, 28-কে 4 দিয়ে ভাগ করব, 4 7-এ 28, এই ভাগফলের সঙ্গে এই 19 গুণ, তাহলে 19 গুণিত 4। ওকে, এবার কি করতে হবে? এই 19 গুণিত 7 হবে, সরি, এখানে 19 গুণিত 7 হবে। এবার কি করব আমরা? এবার হচ্ছে আমরা গুণ করব। যদি আমরা নিচে আমরা 28 লিখে দিলাম, এবার 18-এর সঙ্গে 4 গুণ করলে কত হবে? 4 18 72 যোগ, আর 19-এর সঙ্গে 7 গুণ করলে কত হবে? 133। ঠিক আছে? এবার নিচে আবার যেমন 28-কে 28 লিখে দিলাম, আর 133-এর সঙ্গে 72 যোগ করলে কত হবে? 205। এখন এই যে 205 বেরোচ্ছে, 28 বেরোচ্ছে, এটা আমরা ভাগ করব।
205কে 28 দিয়ে, যেহেতু এখানে অঙ্কটা মিশ্র ভগ্নাংশ দিয়েছে তাই আমাদের উত্তরটা মিশ্র ভগ্নাংশেই হবেই। তাহলে 28কে যদি আমরা 7 দিয়ে গুণ করি হবে 196, বিয়োগ করলে হবে এখানে 9। তাহলে উত্তর কত হচ্ছে 7 পূর্ণ 9 28। অঙ্কটা কিন্তু এইভাবে হবে, দেখেন অঙ্কটা ভালো করে করতে পারবে তো, অঙ্কটা যোগ বিয়োগ গুণ করে সব ভালো করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার চলে আসো এই ক্ষয়েরটা, ক্ষয় অঙ্কটা করে দিই। 3 পূর্ণ 2 5 যোগ 2 পূর্ণ 1 10। তাহলে 3 পূর্ণ 2 5 যোগ 2 পূর্ণ 1 10, 2 পূর্ণ 1 10। এবার দেখো আবার আগের মতো 3-এর সঙ্গে 5 গুণ, 5 3 15, তার সঙ্গে 2 যোগ, উপরেরটা যোগ, 15 2 17/5। আবার যোগ দাও, 10 2 কত, 10 2 20, আর উপরের 1 21/10। এবার নিচেরগুলো কী করবো, লসগু করবো। 5 আর 10-এর মধ্যে লসগু করতেছি। 5 1 5, 5 2 10। তাহলে লসগু সমান কত হলো, 5 গুণিত 2, 5 গুণিত 2 মানে 10। তাহলে এখানে লসগু বড় করে 10 লিখে দিলাম। এবার দেখো 5 1 5, 5 2 10, 2 হচ্ছে, মানে 10 করে দিয়ে আমরা 5 দিয়ে ভাগ করি 2 হবে। এবার 2কে 17 দিয়ে গুণ করবো, তাহলে 17 গুণিত 2 যোগ 10কে যদি 10 দিয়ে ভাগ করি 1 হবে, তাহলে 21 গুণিত 1। এবার যোগ চিহ্ন দাও, আবার নিচে 10 দাও, 17 2 34 যোগ 21 1 21। ওকে, এবার এই 34-এর সঙ্গে 21 যোগ করলে কত হবে, যদি আমরা 34-এর সঙ্গে আমরা 21 যোগ করি কত হবে, 55। 4 1 5 আর 3 2 5, 55/10। এবার আমরা এই 55কে 10 দিয়ে ভাগ করব, 5 10 50, 5 রয়ে যাবে, তাহলে 5 পূর্ণ 5 10। তাহলে কী হবে, 5 পূর্ণ 5/10। যদি আমরা কাটাকুটি করি, 5 1 5, 5 2 10, তাহলে কত উত্তর হচ্ছে 5 পূর্ণ 1 2। ঠিক আছে, বুঝতে পারলে অঙ্কটা, এভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। এবার চলে আসো পরের পৃষ্ঠা। এবার আছে 4 থেকে বিয়োগ করো, দেখতে পাচ্ছ বিয়োগ করো কি দিয়েছে, 3 পূর্ণ 1 15 বিয়োগ 2 পূর্ণ 5 6। তাহলে 3 পূর্ণ 1 15 বিয়োগ 2 পূর্ণ 5 6। এবার দেখো আবার আগের মতো 5 3 15কে 3 দিয়ে গুণ করতে হবে, 3 15 45, আর 1 যোগ করলে হবে 46/15। আবার বিয়োগ চিহ্ন দাও, 6 2 12, 12 5 17। এবার 15 আর 6-এর লসগু করতে হবে, 15 আর 6, 3 5 15, 3 2 6। তাহলে গুণ করলে কত হবে, 3 গুণিত 5 গুণিত 2, 5 3 15, 15 2 30। তাহলে 30 হয়ে গেল, লসাগু নিচে লিখে দিলাম। এবার এই 15 থেকে 30 ভাগ করলে কত হবে, 15 1 15, 15 2 30, 2 হবে ভাগফল। 30কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি কত হবে, 2 হবে। তাহলে 46-এর সঙ্গে 2 গুণ করতে হবে, বিয়োগ করো। আবার যদি 30কে আমরা 6 দিয়ে ভাগ করি 5 হবে, 5 6 30 5। তাহলে 17কে আমরা 5 দিয়ে গুণ করব। এবার দেখো 46কে যদি আমরা 2 দিয়ে গুণ করি কত হবে, আচ্ছা এটা ভুল হয়ে যাচ্ছে, এটা 2 হবে। দেখো এটা কিন্তু 2 হবে, ঠিক আছে, এটা কী হবে, এটা 2, তাই এখানে 47 হবে, এখানেও 47 হবে, ঠিক আছে। তাহলে 47কে 2 দিয়ে গুণ করলে কত হবে, এখানে 47কে 2 দিয়ে গুণ করলে হবে 7 2 14, 4 হাতে 1, 4 2 8 1 9, 94 বিয়োগ 5 17 85/30। ঠিক আছে, এবার 94 থেকে 30 85 বাদ দিলে কত হবে, 9/30। কাটাকুটি করো, 9 1 9, এরকম কাটাকুটি যাবে না, 3 নাম তো 3 3 9, আর 3 10 30, তাহলে হলো 3/10। তাহলে অতএব লিখবো, নির্ণেয় বিয়োগ ফল সমান 3/10 হলো। এবার চলে আসো পরেরটা কি দিয়েছে, ক্ষয়েরটা। ক্ষয়ের অঙ্কটা তুলে নিই আমরা। এই দিচ্ছে অঙ্ক ক্ষয়েরটা। আবার একই রকম নিয়মে 5-এর সঙ্গে 5 গুণ, 5 5 কত 25, 25 আর 2 কত 27/5 বিয়োগ 3 15 45,
45 সাথে 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 7 তাহলে 52/15। এবার 5015 লসাগু করবো, পাশে 5015 লসাগু আমরা করে ফেলি। 5 1 5, 5 3 15, তাহলে 5 গুণিত 3 পাচ্ছে কত 15, তাহলে নির্ণয় লসাগু কত হচ্ছে 15 হচ্ছে। এবার 5 নম্বরটা পড়ো, 5 1 5, 5 2 10, 5 3 15, মানে 15কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি 5 3 15 মানে 3 হবে, তাহলে 27 গুণিত 3 বিয়োগ 15 1 15, তাহলে 52কে 1 দিয়ে গুণ করতে হবে, মানে 1 দিয়ে ভাগ হবে। এবার দেখো 3 7 27কে যদি আমরা 3 দিয়ে গুণ করি কত হবে 81 বিয়োগ 52 1 52/15। এবার 81 থেকে 52 বাদ দিলে হবে 29/15, ঠিক আছে। তাহলে 29/15, এবার ভাগ করতে হবে 29কে 15 দিয়ে, মিশ্র করতে হবে 15 1 15 বিয়োগ করলে হবে 14, তাহলে কত হচ্ছে, অতএব আমাদের হচ্ছে 1 পূর্ণ 14/15, এটা হচ্ছে নির্ণেয় বিয়োগফল। তাহলে নির্ণেয় বিয়োগফল সমান 1 পূর্ণ 14/15। ওকে, এবার চলে আসো পরের অঙ্কটা। সরল করো কয়েকটা, কী দিচ্ছে সরল করো কয়েকটা দেখি, তুলে নিয়ে গিয়ে দেখো এরকম দিচ্ছে সরল করোটা, ঠিক আছে। কী করব, প্রথমে আমরা এই প্রথম বন্ধনীর কাজ করবো, একে বলে প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট, এই ব্র্যাকেটের কাজগুলো করব। 7 আর 7কে যদি আমরা লসাগু করি কত হবে 7ই বসে যাবে, আর এখানে বিয়োগ চিহ্ন দাও, এখানে 5 আর 5 লসাগু হচ্ছে 5ই বসে গেল। এবার এই 7কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি 1, 1কে যদি আমরা 1 দিয়ে গুণ করি 1 1কে 1 বসবে, মানে এখানে আমি এরকম করি 1 গুণিত 1, হ্যাঁ, যোগ 5 গুণিত 1, এখানে হবে 1 গুণিত 1 যোগ 2 গুণিত 1, তাহলে কী হবে, আবার নিচে 7 দাও বিয়োগ নিচে 5 দাও, 1 যোগ 5 1কে 5 দেখতে পাচ্ছ, আবার এখানে 1 1কে 1 যোগ 2 1কে 2, ঠিক আছে। এবার কি করতে হবে দেখো, নিচে 7 ছিল 7 বসিয়ে দিলাম, বিয়োগ চিহ্ন 5 বসিয়ে দিলাম, 5 থেকে 6 যোগ করলে 5 থেকে 1 যোগ 1 থেকে 5 থেকে 1 যোগ করলে কত হবে 6, আর 2 থেকে 1 যোগ করলে কত হবে 3। এবার কি করতে হবে, এবারে আমাদের আবার লসাগু করতে হবে, নিচেরটা 7-এর সঙ্গে 5, এই দুটো কি লসাগু যাবে নি, তাহলে কী করব গুণ করব, 5 7 35, এবার 7কে 35 দিয়ে ভাগ করলে হবে 5 7, তাই 6 গুণিত 5, যদি আমরা 35কে 7 দিয়ে ভাগ করি 5 বেরোবে, ঠিক আছে। এবার সেই ভাগফলের সঙ্গে 6 গুণ করতে হবে, তো গুণ বসেছি, 5 7 35 মানে 3 গুণিত 7 হবে, তাহলে কত হচ্ছে এখানে 5 6 30 বিয়োগ 3 7 21/35, 30 থেকে 21 বাদ দিলে কত হবে 9/35, তাহলে কত উত্তর হলো 9/35। তাহলে অতএব নির্ণেয় সরল ফল সমান 9/35। ওকে, এবার চলে আসি পরের অঙ্কটা তুলে নিই কয়েকটা। দেখো এই সরলটা দিয়েছে, কী করবো, প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করব, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করব, ঠিক আছে। মানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ বদমাস নিয়ম অনুসারে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে লাস্টে থার্ড ব্র্যাকেটের কাজ। তাহলে আমাদের কী করতে হবে, প্রথমে 6 বিভাজিত যেমন ছিল লিখে দিলাম, তৃতীয় বন্ধনী দিলাম মানে থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে 1 যোগ 4 ভাগ চিহ্ন, সেকেন্ড ব্র্যাকেট দাও 1 যোগ 3 ভাগ চিহ্ন। এবার কী করতে হবে, এখানটাতে কাজ আছে, 4-এর সঙ্গে যদি 2 ভাগ করি 2 হবে, 2 2 4, তাহলে 4 সঙ্গে 2 ভাগ করলে 2 হচ্ছে, তাহলে কী হবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 + 2,
ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ক্লোজ মানে বন্ধ। এবার আবার তৃতীয় লাইন 6 ভাজিত থার্ড ব্র্যাকেট 1 + 4 ভাজিত, সেকেন্ড ব্র্যাকেট দাও 1 + 3 ভাজিত, 2 থেকে 1 যোগ করলে কত হবে 3। দেখো প্রথম বন্ধনী আমার দিয়েছি, দিইনি। এবার সেকেন্ড বন্ধনী ক্লোজ করলাম আর থার্ড বন্ধনীটা ক্লোজ করলাম। এরপর লাইনটা কী হবে 6 ভাজিত, প্রথম বন্ধনী দিলাম 1 + 4, আবার ভাগ চিহ্ন, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কি করতে হবে 3 থেকে 3 ভাগ করলে কত হবে, 3-এর সঙ্গে 3 ভাগ করলে হবে 1, তাহলে 1 + 1 কী করবো আমরা এখানে 1 + 1 লিখব, তাহলে 1 + 1, থার্ড সেকেন্ড বন্ধনী শেষ, থার্ড বন্ধনী শেষ। এবার কী করবো 6 ভাজিত, থার্ড ব্র্যাকেট শুরু 1 + 4 ভাজিত, 1-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে 2, দেখো সেকেন্ড বন্ধনী দিয়ে নিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো, থার্ড ব্র্যাকেট দিলাম। এবার কী হবে 6 ভাজিত, 4 থেকে 2 ভাগ করলে কত হবে, 4 থেকে 2 ভাগ করলে হবে 1 + 2, তাহলে কত হবে 6 ভাজিত, এবার 1 2 1 3 হবে, তাহলে 3 থেকে 2 হবে, তাহলে নির্ণেয় সরল করা, অর্থাৎ নির্ণেয় সরল সমান 2। ওকে, এবারে দেখো 6 দাগের কী দিয়েছে, সমাধান করো যে কোনো দুটি, আমরা সবগুলোই করে ফেলবো। একটি বাঁশের 2/13 অংশ লাল, 1/3 অংশ সবুজ আর 8/39 অংশ হলুদ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে? তাহলে এই লাল অংশ, সবুজ অংশ আর হলুদ অংশ যোগ করতে হবে। তাহলে কি করব আমরা, দেখো 2/3 এই 2/13 যোগ 1/3 যোগ 8/39, এই তিনটে আমরা যোগ করব। তাহলে কি করতে হবে 13, 3 আর 39 লসাগু করতে হবে, 13, 3 আর 39, তাহলে 3 13 বসে যাবে, 3 1 3 আর 3 13 39, আবার 13 খাওয়াতে হবে 1 1 1, তাহলে 3 × 13 সমান 39, লসাগু কত হলো 39, তাহলে দাগ টেনে লিখলাম 39। এবার 13কে যদি 39কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি 3 হবে, 3 13 39 3, তাহলে 2-এর সঙ্গে 2 × 3 যোগ 3 13 39 13 হবে, তাহলে 1 × 13 যোগ 39 1 39, তার মানে 8 × 1। এবার দেখো 39 বসে দিলাম, 3 2 6 যোগ 13 1 13 যোগ 8 1 8, তাহলে কত হচ্ছে 39, 13-র সঙ্গে 6 গুণ করলে 13 6 19, 19-এর সঙ্গে 8 যোগ করলে 27, তাহলে 27/39 বেরোলো। এবার আমরা যদি কাটাকুটি করি এটাকে 3 দিয়ে, 3 13 39, 3 9 27, তাহলে 9/13। এবার কি লিখতে হবে, ধরি সম্পূর্ণ বাঁশ সমান 1 অংশ, অতএব রং করা বাকি আছে 1 বিয়োগ 9/13 অংশ সমান, নিচে 13 লসাগু বসে যাবে, 13 1 13 বিয়োগ 9 1 9, 13 থেকে 9 বাদ দিলে কত হবে 4/13 অংশ। তাহলে রং করা বাকি আছে কত অংশ, 4/13 অংশ রং করা বাকি আছে। এবার ক্ষয় রং করে দেখো, একটি বর্গাকার বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার হলে বাগানটির পরিসীমা কত? এটা হচ্ছে একটা বর্গাকার বাগানের এইরকম, হ্যাঁ এই বর্গাকার বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার, মানে এইটার দৈর্ঘ্য 10 মিটার, এই দিকটার দৈর্ঘ্য 10 মিটার, চারদিকের দৈর্ঘ্যই 10 মিটার করে হলে বাগানটার পরিসীমা কত? তাহলে বাগানটার পরিসীমা বার করতে হবে, ঠিক আছে? তাহলে কি হবে, অতএব বাগানের পরিসীমা সমান 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহু দৈর্ঘ্য, কারণ এটা বর্গাকার বলেছে, তাই তো? আর 1 2 3 4 চারদিক,
তাহলে কী হবে 4 গুণিত 10, তাই তো মিটার। তাহলে হবে 4 10 40 মিটার। তাহলে বাগানের পরিসীমা কত মিটার বেরোলো? 40 মিটার। অতএব কী লিখব? অতএব নির্ণেয় বাগানের পরিসীমা সমান 40 মিটার। ওকে, দেখতে পেলে অঙ্কটা কেমন করে করলাম। এরপরে চলে আসো গয়েরটা। সানিয়া 150.50 টাকায় 1 ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে 175.50 টাকায় বিক্রি করলো, সে বিক্রি করে কত টাকা বেশি পেলো? তাহলে এইটার সঙ্গে এটা বিয়োগ করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 175.50, তার নিচে কত লিখবো? 150.50। আমরা বিয়োগ করি। প্রথমে 0 0 0, 5 5 মিলে গেল 0, দশমিক। এবার এখানে নিচে 0 আছে, উপরে 5 আছে, মানে 5ই বসে যাবে। 5 থেকে 7 বাদ দিলে 5-এর পর 6 7, 2 কাটা হচ্ছে, তাহলে 2 বসে দিলাম। শোনো, তাহলে 25 টাকা হচ্ছে এত টাকা। তাহলে কত টাকা পেলো? এখানে লিখতে হবে অতএব সানিয়া আম বিক্রি করে 25 টাকা পেল। হয়ে গেল অঙ্কটা। এবার চলে আসো পরেরটা। স্কেলের সাহায্যে 10 সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ অঙ্কন করো এবং রেখাংশটি এবি নাম উল্লেখ করো। স্কেল দিয়ে কী করবে? একটা 10 সেমি এরকম সোজা করে একটা 10 সেমি রেখাংশ অঙ্কন করবে। ঠিক আছে, 10 সেমি কিন্তু বেশি নয়। স্কেল নেবে দেবে এই 0 থেকে বা 0 থেকে একদম 10 পর্যন্ত 10 সেমি। এবার এখানে এ আর এখানে বি। ওকে, হয়ে গেল। এবার চলে আসো পরেরটা। কয়েকটা প্রদত্ত চিত্রে কটি রেখাংশ আছে কী কী? প্রদত্ত চিত্র দিয়ে, এইটা চিত্র দিয়েছে এখানে দেখো 1 2 3 4 5 6টা। তাহলে কটা আছে? 6টি রেখাংশ। এবার কি কি আছে দেখো, এ বি এইটা, তাহলে কি লিখবো? এ বি। এবার আছে বি সি, তাহলে কি লিখবো? কোমা দিয়ে বি সি। তারপরে সি ডি, কোমা দিয়ে সি ডি। তারপরে ডিই, ডিই। তারপরে ই এফ, ই এফ। তারপরে এফ এ, এফ এ। দেখতে পেলে কেমন করে বলো? এ বি, বি সি, সি ডি, ডি এ, ই এফ, এফ এ। এতগুলো রেখাংশের আমার নাম দেওয়া হয়ে গেল। তাহলে আমাদের 9 নম্বর যে স্কুলটা ছিল ইটাহার গার্লস হাই স্কুল, এই স্কুলটা কমপ্লিট হয়ে গেল। আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি প্রেস করো।